আসসালামু আলাইকুম। জেনজেড টেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এআই দিয়ে ফানি কমেডি তৈরি করতে পারি। তো আমরা প্রথমে গুগল জেমিনিতে গেলাম। জেমিনিতে যেয়ে আমরা লিখলাম যে গিভ মি এ স্ক্রিপ্ট অফ এ ফানি শর্ট উইথ দ্য ফানি কমেডিয়ান্স মিস্টার বিন এবং চার্লি চ্যাপলিন টুগেদার অ্যাট দ্য সেম সিন, অর্থাৎ একই দৃশ্যপটে মিস্টার বিন এবং চার্লি চ্যাপলিন থাকবে। আমরা যে শর্টটা তৈরি করতে যাচ্ছি সেখানে মূল বিষয় হলো, আমি জিমিনিকে বলছি যে আমাকে একটা গল্পের স্ক্রিপ্ট দাও, কারণ আমাদের স্ক্রিপ্ট দরকার। ও সাথে সাথে একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। এখানে দেখেন, আমি আজকে আস্তে আস্তে স্ক্রল করছি উপর থেকে নিচে। ও ইংলিশে টোটাল বিষয়টা এখানে স্ক্রিপ্টটা গল্পটা ও দিয়ে দিয়েছে। তো এখন এটা ইংরেজিতে লেখার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে টু বি নোটেড যে আমাদের প্রথমেই প্রয়োজন হলো একটা গল্পের স্ক্রিপ্ট থেকে আমরা প্রম্পট ক্রিয়েট করব এবং প্রম্পট অনুযায়ী আমরা ইমেজ নিব। তো এই তিনটা কাজই হলো গিয়ে মেইন। এই তিনটা কাজ আমাকে দিবে জিমিনি। তো ধরো অ্যাজ পার আমাদের যে স্টেপস আছে সে অনুযায়ী আমরা প্রথমে গল্প চেয়েছি, ও গল্পটা দিয়েছে। গল্পের পারিপার্শ্বিক অবস্থা কী কী থাকবে এখানে সব কিছু উল্লেখ করা আছে, দেখেন। এটাকে যদি আমি আর একটু সহজ করতে চাই, অর্থাৎ ইংলিশে লেখা যেহেতু, তো আমি এবার এটাকে বাংলায় করে দেখাবো যে বাংলায়ও কী ধরনের গল্প দিল, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে জিমিনিকে লিখব যে আমাকে এই গল্পটার এই স্ট্রিটের বাংলা দাও। গল্পটাও উচ্চারণ করা লেখার কোনো দরকার হবে না, আমাদেরকে জাস্ট লিখলেই হবে যে দ্য গিভ মি ইট ইন বেঙ্গলি। তো এখানে ইংলিশে আপনারা দেখবেন যে এই এআই টুলসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিয়েছে যে এ হাই ইন্ড somewhat stuffy restaurant, well dressed patrons number politely। অর্থাৎ এখানে ও রেস্টুরেন্টের কথাটা বলছে। রেস্টুরেন্টটা খুবই গুছালো এবং খুব হাইফাই, এবং এখানে যারা আছে তারা খুব পোলাইটলি স্টে করছে, অবস্থান করছে এই দৃশ্যপটের ভিতরে। অর্থাৎ একটা স্ক্রিনের যদি হয় একটা স্ক্রিপ্টের, তাহলে সেই স্ক্রিপ্টের দৃশ্যপট থাকবে, কে কোন ধরনের ড্রেস পরবে এবং সিনটা কোথায় যায় শেষ হবে। দেখেন এখানে সিন ইন্ড লেখা আছে কিন্তু লাস্টে, ওরা সব কিছু দিয়ে দেবে। তো ঠিক আছে, আমরা এখন লিখব, আমরা এটাকে বাংলায় করব। সো দ্যাট আমি এখানে জিমিনিকে বলতেছি গিভ মি দ্যাট ইন বাংলা। দেখেন সাথে সাথে ও কিন্তু আমাকে বাংলায় করে দিয়েছে যে একটি অত্যন্ত অভিজাত রেস্টুরেন্ট, মার্জিত পোশাক পরা অতিথিরা মৃদু গুঞ্জন করছেন, একটি স্ট্রিং কোয়ার্টেট শাস্ত্রীয় সঙ্গীতও বাজাচ্ছে। পাশ থেকে যে মিউজিক আছে সেই মিউজিকের কথাও কিন্তু ও বলে দিয়েছে। তো আপনারা পড়ে নেবেন, আপনারা যে যেভাবে চাবেন সে সেভাবে লিখবেন। আমি মিস্টার বিন এবং চার্লি চ্যাপলিনের কথা এখানে উল্লেখ করেছি, দুই কমেডিয়ান কিং। আপনারা ইচ্ছা করলে আপনাদের মন মতো জিমিনির কাছে যেতে পারেন। ইংলিশ যদি আপনারা লিখতে কমফোর্ট ফিল না করেন, দেন ইউ ক্যান ডু ইট ইন্টু বেঙ্গলি। তো অ্যাগেন আমরা ইংলিশে ফিরে যাব। তো এই জন্য আমি লিখলাম গো ব্যাক টু অ্যাগেইন ইংলিশ। ওকে, ডান।
তো আমরা পূর্ব অবস্থায় কিন্তু ফিরে আসছি। যাই হোক, আমরা গল্পের কিন্তু স্ক্রিপ্টটা পেয়ে গেছি খুব সহজেই। তো এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হলো প্রম্পট, যে প্রম্পটটা দিয়ে আমরা ভিডিওটা জেনারেট করব। সো আমি এখানে লিখব গিভ মি দ্যাটস প্রম্পট। কমপ্লিকেটেড কোনো বিষয়ই এখানে নেই, একেবারে পানির মতো সহজ যদি আপনি ধারাবাহিকতা বুঝতে পারেন। দেখেন, ও একটা প্রম্পট কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং রিকোয়েস্ট, অর্থাৎ আপনার অনুরোধটি খুবই ইন্টারেস্টিং। দ্য প্রম্পট ক্যান বি ফিউ থিংস, অর্থাৎ কিছু বিষয়ের উপর প্রম্পটটা ডিপেন্ড করবে। এখানে ও দুইটা কিন্তু প্রম্পট দিয়েছে। একটা দিয়েছে স্টোরি প্রম্পট, অর্থাৎ কনসেপচুয়াল আইডিয়া যেটা সেটা, আর একটা দিয়েছে ইমেজ জেনারেশন যেটা সেটা। সো দ্যাট আমরা কিন্তু আসলে দর্শক আমরা পেয়ে গেলাম আমাদের প্রয়োজনীয় দুইটা বিষয়ের ভিতরে একটা পেয়েছি, সেটা হলো প্রম্পট পেয়েছি। এখন আমাদেরকে দরকার কি? ইমেজ। প্রথমে জেমিনির কাছে গল্প চেয়েছি, সে গল্প দিয়েছে। এরপরে এই গল্পের আমরা প্রম্পট চেয়েছি, প্রম্পট দিয়েছে। এরপরে আমরা চাবো ইমেজ। এখনও একটা ইমেজ জেনারেট করে আমাদেরকে দেখাবে যে কোন ধরনের ইমেজ ওই গল্পের সাথে যায়। দেখুন, একই দৃশ্যপটে আমরা বলেছিলাম ওকে যে দুই কমেডিয়ান থাকবে, চার্লি চ্যাপলিন এবং মিস্টার বিন, দুজনই কিন্তু আছেন। এবং দেখতে পাচ্ছেন পিছনেও আরও অনেক লোক আছেন, সবাই মার্জিত পোশাক পরা। অর্থাৎ স্ক্রিপ্টে যেভাবে বলা ছিল সেই অনুযায়ী কিন্তু ওই ইমেজটা জেনারেট করছে। সো দ্যাট আমরা পেয়ে গেলাম, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমাদের কাজ আপাতত জেমিনিতে শেষ। গল্প বা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে প্রম্পট, প্রম্পট থেকে প্রম্পট অনুযায়ী ইমেজ। জাস্ট এই সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন। মোবাইলে আপনারা এই কাজটা করতে পারবেন, মোবাইলে জেমিনিতে যে এই কাজটা করতে পারবেন এবং এক ক্লিকেই কিন্তু এরপর এআইতে যে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে যাবে। উড়াধুরা আপনি আপলোড করবেন এবং আপনার চ্যানেলে ভিউ বাড়বে, চ্যানেলে গ্রোথ বাড়বে। সো অডিয়েন্স, আমরা এখন ফিরে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জেনারেট প্ল্যাটফর্মে, অর্থাৎ একটা এআই প্ল্যাটফর্ম। আমরা গর্ক ইউজ করব। ভিও থ্রিও আছে, ভিও থ্রি কাজটা আমরা পরে দেখাবো। আপাতত আমরা গর্কে এই শর্টটা আমরা জেনারেট করব। তো এই জন্য আমাদেরকে এই প্রম্পটের, আপনি দেখছেন যে এখানে কিন্তু দু ধরনের প্রম্পট দিছে। কোন প্রম্পটটা আমরা নিব এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমাদের এখন কাজ হলো গর্কে চলে যাওয়া। গর্কে এর ক্ষেত্রে আমরা বলেছি যে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনি ফ্রি আউট অফ কস্ট আপনি গর্ক ইউজ করতে পারবেন। সো আমি এখন চলে যাব গর্কে। তার আগে আমরা একটু চোখ বুলায় নিচ্ছি আমাদের যে বাংলায় যে লেখাটা, গল্পটা ছিল দৃশ্যের সমাপ্তি। এবং ও কিন্তু জেমিনি কিন্তু বলেছিল আমাকে যে আপনার যদি এই দৃশ্যের কোনো অংশ পরিবর্তন, অন্য কোনো দৃশ্য লাগে তাহলে আপনাকে বললেন। এখন এই যে আস্ক জেমিনি আছে, এখানে যদি আমি আবারও তাকে বলতাম যে আর একটা গল্প দাও, তাহলে কিন্তু সে গল্পটা দিয়ে দিত। ওই বাংলারই ইংলিশটা কিন্তু এখানে। আমি স্ক্রল করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর কি আমরা প্রম্পট চেয়েছি গল্পের পরে, গিভ মি দ্য প্রম্পট। আমি বারবার দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা সিকোয়েন্সটা ভুলে না যান। দৃশ্য থেকে
প্রথমে গল্প বা স্ক্রিপ্ট অনুযায়ী, এরপরে প্রম্পট চেয়েছি, প্রম্পটের পরে প্রম্পট অনুযায়ী আমরা ইমেজ চেয়েছি। তো আমাদের দরকার ছিল প্রম্পট এবং ইমেজ, যেটা জেমিনি থেকে আমরা নিলাম। এখন আমরা চলে যাব গুগল অ্যাকাউন্টে, যে আমরা গর্ক এআই দিলাম, গর্কে ক্লিক করব। ডান পাশের কোনায় দেখছেন যে আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট থেকে সাইন ইন করা আছে, আপনারাও সাইন ইন করে নেবেন। তো গর্কে গেলে এই যে গর্কের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি বাম পাশে। এখান থেকে আমরা ইমাজিনে ক্লিক করব। এখানে অনেক দেখা যাচ্ছে, অনেক প্ল্যাটফর্ম পোর্টফোলিও রয়েছে। আমরা এগুলো নেব না, আমরা অ্যাটাচড ফাইল থেকে আমরা ওই যে যেটা জেনারেট করে আসলাম ওটাকে ক্লিক করে ওপেন করব। জিমিনি থেকে আমরা যেটা পেয়েছিলাম, অ্যাটাচড ফাইলের চিহ্ন আছে এখানে, ওখানে ক্লিক করব আমরা আর কি। আপনারা দেখছেন আমাদের দৃশ্যটা, আমাদের ইমেজটা জেনারেট লোডিং হচ্ছে কোথায়, গর্ক এআইতে। এবার আমরা প্রম্পট নিব। তো প্রম্পটের কোন অংশটুকু আমরা নেব, দেখুন জিমিনি কিন্তু আপনার সাথে কথোপকথন, আপনি একটা কথা বলার পরে সে কিন্তু আর একটা কথা বলে আপনাকে ওই জিনিসটা দেবার আগে। যেমন একটা রিকোয়েস্ট করলে সে কিন্তু বলে যে এটা খুবই ইন্টারেস্টিং রিকোয়েস্ট। এখন ওইটা কিন্তু আপনার প্রম্পট না, আপনার প্রম্পটটা কোথা থেকে শুরু এটা কিন্তু আপনার পড়ে বুঝতে হবে। প্রয়োজন বোধে ওটার বাংলা আপনারা করে নেবেন, বাংলা করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই যে স্ক্রিপ্ট প্রম্পট আর ইমেজ জেনারেশন প্রম্পট। আমরা এখন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছি এটা হলো যে ইমেজটা আমরা জেনারেশন করতে দিয়েছি গর্কে, ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে দেখেন এই স্ক্রিপ্টের এই অংশটুকু সামারি প্রম্পটটা আমরা নিলাম, নিয়ে এখানে রেখে পেস্ট করে দিলাম। আবারও জিমিনিতে চলে যাব, জিমিনিতে যে আমাদের একটা ভিজুয়াল প্রম্পটও দিয়েছিল, এই যে ইমেজ জেনারেশন প্রম্পট বা ভিজুয়াল, এই ভিজুয়াল প্রম্পটটাকেও কিন্তু আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব সেই গর্কে এসে আমরা একটু স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপর ডান পাশে ভিডিওটা কি ফানি ভিডিও, এই জন্য ফানটাকে ক্রিয়েট করে দিলাম। ও কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে অলরেডি, আগে জেনারেট করেছিল, যার একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো অলরেডি অল ওভার এখানে কিন্তু 69% জেনারেট হয়ে গেছে ভিডিওটা। দেখেন এই মেক ভিডিওর পরে কিন্তু ডাউনলোডের অপশন আছে, অর্থাৎ যখন আপনার এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে আপনি তখন এটা ডাউনলোড করে নেবেন। এই হলো আমার আউটপুট আসলো। আমি এখন এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। এবার আমি চলে যাব আমার ডাউনলোড অপশনে যে আমি যে ইমেজটা জেনারেট করে যে শর্টসটা জেনারেট করলাম এটার কি অবস্থা আমরা একটু আবারও দেখব। দেখেন এই হলো গিয়ে আমার কমেডিয়ান সেই শর্টটা। আই থিঙ্ক ইট ইজ এনাফ ফর ইউ টু আপলোড ইউর চ্যানেল। এভাবে আপনারা গল্প পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু করতে পারেন। তো কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আই উইল সলভ দ্যাট অ্যান্ড আই উইল সাজেস্ট ইউ। তো আমরা দেখলাম খুব সহজেই কীভাবে, আমি আবারও আউটপুটটা দেখাচ্ছি।
আমরা আউটপুটটাও কিন্তু দেখে নিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী আমরা জিও 3-তে কীভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এবং যারা এখনও সাবস্ক্রিপশন করেননি ইনশাল্লাহ সাবস্ক্রিপশন করে নেবেন। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। নতুন পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রিপশন করে বেল আইকনটি প্রেস করে দিন।